আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে গ্রামের যে পারিবারিক অনুষ্ঠানগুলো আছে বা দাওয়াতগুলো আছে সেই অনুষ্ঠান বা দাওয়াতগুলোর আয়োজন করা হয়। এখানে দেখা যাচ্ছে যে সবাই মিলেমিশে কাজ করছে। আমার চাচা শ্বশুর বসে মাংস কাটছে, আমার শ্বশুর ওই পাশে বেঞ্চে বসে আছে, আমার খালু শ্বশুর টুপি মাথায় যে সরাসরি দেখা যাচ্ছে, ডান দিকে আমার দেবর, আমার আরেক চাচি শাশুড়ি আসতেছে। তো গ্রামের যে অনুষ্ঠানগুলো আছে সেই অনুষ্ঠানগুলোতে দেখা যায় যে পরিবারের সবাই মিলে হাতে হাতে কাজ করে। শহরে যেটা দেখা যায় সেখানে লোকজন হায়ার করা হয়, বাইরে থেকে আমরা লোক নিয়ে আসি। এমনকি 20 জনের একটা দাওয়াতের অনুষ্ঠানও দেখা যায় যে আমাদের হেল্পিং হ্যান্ড বা বাইরে থেকে আমরা ক্যাটারিং করি বা সহায়তা করার জন্য বিভিন্ন জায়গা থেকে লোকজন হায়ার করা হয়। অনুষ্ঠানের জন্য এখানে শামিয়ানা করা হয়েছে, দেখে একদম পুরো বিয়েবাড়ি লাগছে। কিন্তু বিশ্বাস করেন, শুধুমাত্র আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন, তাও ইমিডিয়েট ফ্যামিলি, দূরের কেউ না, শুধু তারাই আসবে। তাতেই আমরা কাউন্ট করে দেখেছি যে প্রায় 350 লোক হবে, শুধু ইমিডিয়েট ফ্যামিলি। আমার শ্বশুররা 7 ভাই 5 বোন। আমার ভাবিরা মানে আমার জায়রা এখানে বসে পেঁয়াজ কাটছে, কাজ করছে। এটা অনুষ্ঠানের দিন সকালে করা। অনুষ্ঠানের দিন সকালে বসে সবাই খুব মজা করছে। আমি জানি না এখানে শব্দ শোনা যাচ্ছে কি না। আমি ভয়েস ওভার দেয়া বা এডিট করায় খুব একটা বেশি পারদর্শী না। আশা করব আপনাদের জন্য সামনের ভিডিওগুলোতে এডিট বা ভয়েস ওভার দেওয়ার জন্য। এখানে আমার মেয়ে তার কাজিনদের সাথে বসে মেহেদি দিচ্ছে, একদম ঈদ ভাব, মানে সবাই খুবই মজা করেছে। আমাদের বাড়ির উঠোনের উপর শামিয়ানা করা হয়েছে এবং তার ঠিক সামনে আমার এক চাচা শ্বশুরের বাড়ির উঠোনে খাবারের যে রান্নাবান্না তার আয়োজন করা হয়েছে। এটা একটা ওয়ান শটের ভিডিওটা যে আমি এডিট করব সেটাও আমি বুঝতেছিলাম না কিভাবে করব। আমি এখনও এই ব্যাপারগুলো শিখিনি। ফেসবুকে বা ইনস্টাগ্রামে অন্য যে সোশ্যাল মিডিয়াতে আছে সেখানে দেখা যায় যে অটো একটা এডিট হয় বা গানটা অ্যাড করা যায়। ইউটিউবে ব্যাপারটা তেমন না, আমি এখনও বুঝতেছি না এটা কিভাবে করে। তো এখানে সকালে মানে অনুষ্ঠানের দিন সকালে খিচুড়ি রান্না করা হচ্ছে, কারণ সবাই মিলেমিশে একসাথে খাবো বলে। বাড়িতে কোনো খাওয়া দাওয়ার আয়োজন করা হয়নি বা যে কারো বাসায় কেউ সকালে খাওয়ার আয়োজন করেনি, সবাই মিলে একসাথে এই খিচুড়িটাই খাবে। ভিডিও দেখে আসলে বোঝা যাচ্ছে না যে খাবারের ঘ্রাণটা কেমন আসতেছে, বাট ট্রাস্ট মি, আমি আশাও করিনি যে শুধুমাত্র সিম্পল খিচুড়ি, কোনো রকমের বাড়তি কোনো মশলা ছাড়া শুধু খিচুড়ি খেতে এত ভালো লাগবে। শুধুই খিচুড়ি, এর সাথে কিছুই ছিল না, তারপরেও এই খিচুড়িটা এত মজা ছিল যে আমরা সবাই খুব মজা করে খেয়েছি। আমার চাচা শ্বশুর, এখানে সবাই কাজ করছে। তাজুল কাজ করছে, আমার এক ভাই কাজ করছে, সবাই হাতে হাতে কাজ করছে, কেউ বসেছিল না। আমার ননদ খিচুড়ি অলমোস্ট ডান, খুব সুন্দর একটা ঘ্রাণ আসছিল খিচুড়ি থেকে। অনুষ্ঠানের দিন আমরা কাউন্ট করে দেখেছি প্রায় 350 মতো লোক হয়েছিল। এখানে শুধু ইমিডিয়েট ফ্যামিলিদের দাওয়াত করা হয়েছিল, বাইরের কেউ ছিল না। তারপরেও একটা বিয়ে বাড়ির মতো লোক হয়েছিল। খিচুড়ি রান্না শেষ, সবাইকে খাওয়ার জন্য ডাকা হচ্ছে। সবাই এসে যে যার মতো সকালে নাস্তার জন্য খিচুড়ি এখান থেকে নিয়ে যাবে। গরুর মাংস বসানো হয়েছে, অন্য খাবারের আয়োজন করা হচ্ছে। এখানে শুধু আমি ভিডিওতে শুধু প্রিপারেশনের যে ভিডিও সেটাই আমি দেখাবো। পরবর্তীতে আরও যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আমি আপলোড করব যে অনুষ্ঠানটা কেমন হলো। আমি আবার বলে নিচ্ছি, আমি খুব দুঃখিত, আমি জানি না কিভাবে সবগুলো ভিডিও একসাথে অ্যাড করে আপলোড করতে হয়। যদি আপনাদের জানা থাকে আপনারা আমাকে জানাবেন। অন্য সোশ্যাল মিডিয়াতে যেভাবে ছোট ছোট ক্লিপ অ্যাড করা যায় এখানে এভাবে করা যায় না, মানে ইউটিউবে বলছি আমি। এটা সজি বলা হয়, নাটোরের বিখ্যাত একটা খাবার, ডাল দিয়ে করা হয়। এটা রান্না প্রায় শেষ।
পোলাও রান্না প্রায় শেষ, দমে দেওয়া হয়েছে। সব খাবারগুলো এখানে এনে রাখা হয়েছে, কিছুক্ষণ পরেই সবাই চলে আসবে। এখানে রোস্ট করে রাখা হয়েছে। রোস্টটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ মজা হয়েছে। আরও অনেক খাবার ওখানে রাখা হয়েছে, এক এক করে দেখাচ্ছে। পোলাও, ডাল, গরুর মাংস। এখানে যারা গরু খায় না তাদের জন্য খাসির মাংসের আয়োজন করা হয়েছে, এক এক করে সব দেখাচ্ছে। গরু, খাসি, ডাল দিয়ে যেটা করা হয় সুজি, রোস্ট, পোলাও, সাদা ভাতও ছিল, ডেজার্টে দই মিষ্টি ছিল, আর রোস্ট তো ছিলই সাথে। আজকের ভিডিওটা যেহেতু আমি এডিট করতে পারি না, শুধুমাত্র দাওয়াতের প্রিপারেশনটাই দেখানো হয়েছে। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে দাওয়াতটা কেমন গেল। সবাইকে শুভেচ্ছা।